এই সরকারের জনপ্রিয়তা কোথায় যে ঠেকবে এটা ভাবতে আমার আতঙ্ক লাগতেছে যে এই বুড়া বুড়া লোকগুলি কি বিদ্যুতিটা যে হবে। তো তখন যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আওয়ামী লীগ করবে মুখ করবে, তখন কি হবে? কাজে সামনে আমাদের জন্য ভালো কোনো সুবাতাস আমি দেখছি না, সুখবরের গন্ধ আমি পাচ্ছি না। তাদেরকে এতদিন থাকার এখতিয়ার কে দিছে? এই সরকার অনন্তকাল থাকবে এটা কে বলছে? এটা বলার অধিকার কার আছে? থাকতে পারতো, কোনো আলোচনাই হতো না। শুনেন, একটা কথা আমি বলি আপনাকে, যে সাফল্যের কোনো লজিক লাগে না। ধরেন আপনি একটা ভাঙাচোরা টিম খেলতে পাঠাইলেন, টিম ভাঙাচোরা, কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা আচরণ নিয়ে আপনি প্রশ্ন করতেছেন, কিন্তু আলটিমেটলি টিম জিতে আসলো। যদি টিম জিতে আসে তখন কিন্তু আপনি প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আপনি আর পোস্টমর্টম করবেন না, আপনি বলবেন দল জিতে গেছে। তো এখনো কিন্তু একই জিনিস, এই সরকার যদি দেশটা ভালো চালাতে পারতেন, যদি আমরা স্মুথলি চলতে পারতাম, যদি আমাদের সমস্ত ব্যথা বেদনা ভুলে যেতে পারতাম এই সরকারের আচরণের কারণে, এই সরকারের রাষ্ট্র পরিচালনার কারণে, তাহলে কিন্তু 1 বছর না 6 মাস না 1.5 বছর এটা নিয়ে কোনো আলোচনাই হতো না। বাট সরকার তো মিজারেবল ফেল করছে। আপনি দেখান তো, একটা খাত দেখান তো যে খাতে সরকার গত 6 মাসে এমন কিছু করেছে যেটা দেখে দেশের মানুষ আহা উহু বাহা বা বাহবা এগুলি বলছে। দেখান তো আপনি কোনটা, বলেন কোন খাতে? চাঁদাবাজি সরকার কমাতে পারছে? পারে নাই। তারা কোনো কিছুই পারে নাই। দেখেন না কোনটায় পারছে? স্বাস্থ্য ব্যবস্থা কোনো আমূল পরিবর্তন আনতে পারছে? পারে নাই। কোনটায় পারছে বলেন আপনি? বলেন। আইসা নিয়ে এক আদেশ দিয়া সবগুলি আপনার ইউপি আপনার কি বলে পৌরসভা বাতিল করে দিল, আপনার কি বলে সিটি কর্পোরেশন বাতিল করে দিল, কমিশনার টমিশনার সব বাতিল। ওকে, বাতিল হয়ে গেল। এখন ওই সমস্ত এলাকায় কমিশনারদের কিছু কাজ আছে, মানুষ যে কাজগুলি করাতে পারছে না, একটা বার্থ সার্টিফিকেটের জন্য যেতে পারছে না, একটা ওয়ারিশন সার্টিফিকেটের জন্য যেতে পারছে না। এরা এক একজন কমিশনার 23টা করে কাজ করে। এই কাজগুলি কে করবে? যেহেতু ইলেকশন কমিশন নিয়োগ হয়েছে আর 2 মাস আগে, একদিন লাগবে কেন ভাই? এটা কোনো রেগুলার গভর্নমেন্ট না। একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন আসে, সেই গভর্নমেন্ট এসে 3 মাসের মধ্যে কাজ সেরে ফেলায়, করে না? 3 মাসের মধ্যে ভোটার তালিকা করে, 3 মাসের মধ্যে নির্বাচনও করে। তাহলে এরা কেন পারবে না? এদের জন্য বাড়তি কি আছে? সংস্কার। ওকে, সংস্কার আপনি করেন। আপনার সংস্কার করতে কতদিন লাগবে? জানুয়ারির মধ্যে সংস্কার, সবগুলি সংস্কার আপনি করে শেষ করতে পারবেন। 11টা ক্ষেত্রে সংস্কার করার খুব একটা ইম্পর্টেন্ট না ইলেকশনের জন্য। ধরলাম আপনি করবেন, করতে থাকেন আপনি, কিন্তু ইলেকশনের জন্য মানে কয়টা খাতের দরকার? 3টা 4টা। তো 4টা খাতের সংস্কার তো 1টা জমা দিয়ে দিচ্ছে, আর 2টা হতে এই মাসের শেষ দিক দিবে। জানুয়ারি মাসে আপনি সংস্কার সমস্ত কমিশনের রিপোর্ট পেয়ে গেলেন। এটা নিয়ে পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করবেন। আলাপ করতে কয় মাস লাগবে? 2 মাস? 3 মাস লাগুক। যদি 3 মাস লাগে তাহলে কি হলো? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল মাসের সংস্কারের আলোচনা শেষ, তারপরে আপনি ড্রাফটিং করেন আরো 1 মাস দেন, তাহলে মে মাসে তো ড্রাফটিং শেষ, ধরেন আরো 1 মাস দিলাম সময়, ওটা নিয়ে বসে একটু চিন্তা করবেন। দেন জুন মাস, তারপরে আপনার কাম কি? এরপর আপনি তফসিল ঘোষণা করেন। 3 মাসের জন্য আপনি 90 দিনের সময় তফসিল ঘোষণা করেন। করলে পরে কি হয়? এটা যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন হাইসা খিলা করা সম্ভব। সরকারের সবগুলি সংস্কার করে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন করা সম্ভব। ওনারা অগাস্ট চাইছে, ওনাদেরকে বলুক যে অগাস্টে তো হবে না, আমি সেপ্টেম্বরে দিচ্ছি অথবা অক্টোবরে দিচ্ছি। কিন্তু অক্টোবরের পরে যদি সরকার নির্বাচনের কথা ভাবে, তাহলে আমি মনে করবো এই সরকার আসলে সুইসাইড করতে চাচ্ছে। কারণ ততদিনে এই সরকারের জনপ্রিয়তা কোথায় যে ঠেকবে এটা ভাবতে আমার আতঙ্ক লাগতেছে যে এই বুড়া বুড়া লোকগুলি কি বিদ্যুতিটা যে হবে। সমস্যাটা হবে কোথায়? সমস্যাটা হবে যে সরকার যখন এই সুপারিশগুলো নিয়ে পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবে। কবে বসবে? ফেব্রুয়ারিতে। আচ্ছা, ফেব্রুয়ারি থেকে যদি বসা শুরু করে, আমি হাইপোথেটিক্যালি ধরেন আপনি পলিটিক্যাল পার্টি কারা? বিএনপি তো সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি। এখন যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তার মধ্যে কোনো সন্দেহ নেই বিএনপি বড় পার্টি। জামাত তো মোটামুটি বড় আছে, এরপর আর বাদ বাকি সব খুচরা পার্টি। তো বিএনপির সঙ্গে আলোচনা হবে। আর টেকনিক্যাল প্রবলেমটাকে দেখেন, বিএনপি কিন্তু আরো 2 বছর আগে একটা সংস্কারের প্রস্তাব দিয়ে রাখছে। 2 বছর আগে তারা একটা প্রস্তাবটা কিছুই না। আর আপনার এই সমস্ত নাদান লোকদের দ্বারা করা সংস্কার প্রস্তাব, এটা বিশাল কিছু। সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়ে আসছে কে করছে? একটা আমেরিকান ভদ্রলোক।
ওইখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই সরকার জানেই না কাকে দিয়ে কি কাজটা করাইতে হবে। এবং সংবিধানে আমূল পরিবর্তনের না, সুপারিশ আমূল পরিবর্তন করবে, আমার কোনো সমস্যা নেই। আমূল পরিবর্তন নিয়ে আলোচনা হবে, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা হবে। বিএনপি আলোচনা করবে না? বিএনপি দলের নাম কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠিক তো? সংবিধানের মধ্যে একটা জাতীয়তাবাদ একটা ছিল, ওটা আপনি ফেলাই দিচ্ছেন। বিএনপি দেখবে যে জাতীয়তাবাদ শব্দটা এরপরে তার দল ছাড়ার কোথাও নাই। বিএনপিকে নাচতে নাচতে এটাকে মানে নিবে না? বিএনপিটা কি পাগলা করতে কামড়াইছে? সে সঙ্গে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদও। ধর্মনিরপেক্ষতা বাদ দিচ্ছেন, বাদ দেন। তাহলে রাষ্ট্র ধর্ম নিয়ে কি করছেন বলেন তো দেখি? রাষ্ট্র ধর্ম বাদ দিচ্ছেন, এই প্রশ্নের জবাব দেখ না। ওখানে যে আপনি আপোষ করছেন ওইটার সম্বন্ধে কিছু জানি না, কিন্তু কেউ কিছু বলে না। আপনি যখন ধর্মনিরপেক্ষতা বাদ দিচ্ছেন, ওটা আপনার পছন্দ হয় না। পছন্দ হয় না, ভালো কথা। কি কারণে পছন্দ হয় না? কারণ ওইটা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। ঠিক আছে, আপনি বাদ দেন, ধর্মনিরপেক্ষ রাখবেন না। আপনি আমেরিকান নাগরিক, আমেরিকাতে ধর্মনিরপেক্ষতা নাই। আমেরিকা বলা হয়তো যে ওই ট্রাস্ট অন গড, হ্যাঁ, ওটা তো বলে। তো আপনি ওই গডের ফর্মুলা নিয়ে আসছেন আমেরিকার থেকে, ওদের স্বার্থই তো আপনি উদ্ধার করতে আসছেন এখানে। আপনি নিয়ে আসছেন, ভালো কথা। রাষ্ট্র ধর্মটা বাদ দিলেন না কেন? পেদানির ভয়ে ওটা বাদ দিলেন না কে? ওইটা নিয়ে কোনো কথা নাই কিন্তু। তো এইগুলি হলো কি জানেন, কতগুলি মানে আপনি কি বলবো এটাকে, মানে মতলবী সংস্কার হচ্ছে। এগুলো জায়গায় খারাপ। আপনি আমার নখ কিভাবে ফাইল করবেন এটা নিয়ে আলোচনা করেছেন, চুল কিভাবে কাটবেন এটা নিয়ে আলোচনা, সব ঠিক আছে, কিন্তু চোখ তুলে ফেলাবেন মানবো? মানবো? তো আপনি তো জাতীয়তাবাদ বাদ দিয়ে দিচ্ছেন ভাই। বিএনপি কিভাবে মানবে আমি জানি না। যদি বিএনপি মানে, তাহলে বিএনপিকে বলুন বিএনপি উদারতম দল পৃথিবীতে। ওর দল হলো জাতীয়তাবাদী দল। ও কয়েক জাতীয়তাবাদ নাই, ওই কি জাতিতে হয়ে গেছে, আর জাতীয়তাবাদ নাই। কি জাতি বানাইছেন দেখতেছি না? আদিবাসী নিয়ে কি মারামারি হইতেছে, অলরেডি শুরু হয়ে গেছে। এটাই তো থামাইতে পারলেন না। বড় বড় কথা বলে ভাই, এইগুলি নিয়ে অনেক ঝামেলা। আপনি দেখেন, একটা জিনিস বলি আপনাকে, আমি একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার ব্যবস্থা করছে। আচ্ছা, ওখানে আমি একটা ছোট্ট একটা পয়েন্ট ধরি আপনাকে। আমরা বললাম যে এই যে স্বতন্ত্র যারা প্রার্থী হচ্ছে, স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। এটা কঠিন কাজ কি কঠিন কাজ সেটা অন্য আলোচনা, কিন্তু বেসিক যে পয়েন্টটা, এই যে 1% লোক যে আপনাকে স্বাক্ষর দিবে, তাহলে ওই 1% লোকের ভোটের গোপনীয়তা নষ্ট হলো না? আপনি আমাকে বলেন, কেন 500 লোকের স্বাক্ষর লাগবে? কেন একজন স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না? কেন পারবে না? ব্যাখ্যাটা কি? কোনো ব্যাখ্যা নাই। ওই তাহলে সবাই প্রার্থী হবে। সবাই প্রার্থী হলে আপনার সমস্যাটা কি? আপনি টাকা প্রার্থী হবে? আপনার প্রবলেমটা কি? কারণ একটাই, কারণটা হলো আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে। তো একটা সংস্কার আপনি করবেন। আমার আওয়ামী লীগের প্রতি কোনো প্রীতি নাই, কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে আমি খুশি হই। এই দলে অনেক আকাম কুকাম করছে, এটা ব্যাপার না। কিন্তু আমার কথাটা হলো কি, আপনি একটা দলকে নির্বাচনের বাইরে রাখার মতলব নিয়ে যদি একটা সংস্কার কমিশন করেন, কমিশনের রিপোর্ট প্রণয়ন করেন, আপনি কি কেবল 2025 অথবা 26 নির্বাচনকে সামনে রেখে করতেছেন? তা তো না। এটা তো আমাদের দেশে যুগ যুগ ধরে চলবে। আপনি এমন একটা কমিশন করছেন যে এই পরামর্শ, এই উপদেশ, এই আমরা অনেক বছর ধরে চালাবো। তো তখন যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আওয়ামী লীগ করবে, তখন কি হবে?